ভারতের ফারাক্কা ব্যারেজের প্রায় সবকটি গেট খুলে দেয় ভয়াবহ নদী ভাঙনের পর এবার চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৭,০০০ পরিবার। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন তারা। বর্তমান পরিস্থিতিতে বন্যা উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে ২,০০০ হেক্টর জমির ফসল। নদীর পানি এখনও বিপদসীমার নিচে থাকলেও নিম্নাঞ্চল হওয়ায় ডুবে গেছে সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি এবং শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের হাজার হাজার বাড়িঘর। মানুষ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আবার বাড়িঘর ভেঙে সরিয়ে নিয়েছেন নিরাপদ জায়গায়। সকল দরজা খুলে দেওয়ার কারণে যে প্রবল আকার ধারণ করেছে, তা মানুষ এখান থেকে অসহায় অবস্থায় পতিত হয়েছে। তাদের জীবনযাত্রা একদম শেষ হয়ে গেছে। কেউ কেউ বাড়ির মাথায় দিন যাত্রা করছে, কাউরি টিউবওয়েল তলিয়ে গেছে, সুপেই পানি পাচ্ছে না। যেহেতু মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের কোনো কাজকর্ম নেই, কাজেই মানুষ কঠিন দুরবস্থার মধ্যে এই বর্তমানে অবস্থান করছে। এখানে যতগুলো পরিবার আছি সবাই কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কয়েক বছর ধরে চলছে এরকম আমাদের নদী ভাঙন। এভাবে আমাদের প্রায় হয়তোবা ৪০০-৫০০ বাড়ি ভেঙে গেল ২ বছরে। আমরা এখানে চাই একটি স্থায়ী বাঁধ নির্মাণ। বন্যা উপদ্রুত এলাকায় সরকারি ত্রাণসহ ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা প্রসঙ্গে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ৮,৩০০ কৃষকের ২,০০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তালিকা করে তাদের প্রয়োজনীয় কৃষি সহায়তা দেয়া হবে বলে জানায় কৃষি কর্মকর্তা। এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং গত বছরের চাইতে অনেক বেশি বৃষ্টি হয়েছে। এতে করে নদীর পানি একদিকে যেমন বাড়তেছে, একই সাথে যেখানে নিচু জায়গাগুলো আছে সেই জায়গার আমাদের কিছু ফসল ইতিমধ্যেই এই পানিতে আক্রান্ত হয়েছে। তা আমাদের এই মুহূর্তে আউশ, আমন, কিছুটা ভুট্টা এবং হলুদ, শাকসবজি এই সমস্ত ফসলের বেশ কিছু জমিতে আমাদের পানি ঢুকেছে। এখন পর্যন্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রায় ২,০০০ হেক্টর জমিতে বন্যার পানিতে আক্রান্ত হয়েছে, যেখানে প্রায় ৮,৩০০ কৃষকের জমি এই আক্রান্ত হয়েছে। আমরা দ্রুত বন্যা উপদ্রুত এলাকায় মানুষজনকে খাদ্য সহায়তা দেয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।